এই যে মাছ ভাজা বসাচ্ছি, আজকে রান্নাঘরে রান্না নিয়ে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে মাছ ভাজা, মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। মাছ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, এটা হচ্ছে চালটা দিয়ে ডাল। মাছ ভাজা তো হয়ে গেছে, মাছ ভাজা তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু ফুলকপি কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল হবে, মানে রসা করব। আর এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সব এক এক করে। এই যে ফুলকপি আলু টমেটো সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এতে এবার মশলা দেবো, দিয়ে কষিয়ে তারপর জল ঢালছি। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছি, ফুটে উঠছে। এবার চালটা দিয়ে দেবো, এই চালটা দিয়ে দিয়েছি ডালে। চালটা দিয়ে ডালটা একটু সেদ্ধ ভালো করে, মাছের যেটা আলু ফুলকপিটা ভালো করে নেড়ে করে নাড়ে তলায় ধরে যাচ্ছে আবার। এই যে জল ঢেলে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক। তো এই যে ঝোল ফুটে গেছে পুরো, এবার আমি এর ভিতরে ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটুক, তারপর ঝোলটা সাঁতলে হবে। আর এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা সাঁতলে নেবো, এবার সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা সাঁতলে নিলাম, তো ডাল আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো এই যে আদা জিরে আর হচ্ছে একটু লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর দিয়ে ফোড়নে দিয়েছি। আর এতে ফোড়নে দিয়েছি কালো জিরে আর রাঁধুনি। এবার মাছের ঝোলটা ঢেলে দেবো। তো এই যে আমার মাছের ঝোল রেডি। মোটামুটি ঝোলটা কম করেছি, আসলে বড় কাতলা মাছ তো, মাছটা হচ্ছে রসা করেছি আলু ফুলকপি। এই যে এটা হচ্ছে আলু বেগুন আর একটু ফুলকপি ডাটা ছিল দিয়ে, আর মাছের তেল দিয়ে আর রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। এটা কার কার ভালো লাগে, এটা আমার খুব ভালো লাগে, কমেন্টে জানিও বন্ধুরা। চলো এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, এতে জল ঝল কিছু দেবো না, এটাই হয়ে যাবে রান্না। যে আমার আলু বেগুনের যেটা মাছের তেল দিয়ে চচ্চড়িটাও হয়ে গেছে। চলো, এই যে এভরিওয়ান, আমি দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেছি খেতে। আর এখানে হচ্ছে আজকে করেছি যা যা তোমাদের সাথে তো আগে দেখিয়েছি। আর এই যে মাছের ঝোল, বেগুন আলু চচ্চড়ি, গরম ভাত, লেবু আর এই চালতা ডাল, এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ওকে বন্ধুরা, চলো বাই।